হ্যালো ফ্রেন্ডস, আমি পৌলমি আর আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই কিন্তু লেগে পড়েছি কাজে। এই কাজটা কিন্তু আমার প্রত্যেক দিনের, মানে এই বিছনা গোটানোটা। এখানে আমরা 3 বোন ঘুমাই আর আমাকেই কিন্তু বিছনাটা প্রত্যেক দিন গোটাতে হয়, কারণ বোনরা উঠে যায় স্কুল যাওয়ার জন্য আর আমাকে কিন্তু ছেড়ে যায় এই জিনিসটা করার জন্য। তো যাই হোক, এই বিছনা টিছনা গুটিয়ে নিলাম। ওইদিকে মা কিন্তু করে নিয়েছিল চা আর ওইদিকে করে নিয়েছিল টিফিন। তো এরপরে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আসলে এই চা বিস্কুটটা ছাড়া আমার দিনটা যেন শুরুই হয় না। এই চা বিস্কুটটা না খেলে আমি যেন এনার্জিই পাই না। তার মধ্যে যা শীত পড়েছে, চা না খেলে হয় বলো? অন্যদিকে মা সকালের টিফিনটা বানিয়ে নিয়েছিল, যাতে ছিল সাদা আলুর তরকারি আর রুটি, যেটা বনুরা খেয়ে গেছিলো আর স্কুলেও নিয়ে গেছিলো। আমি আর মা খেয়ে নিয়েছিলাম বাড়িতেই, আর বাবারটা রেখে দেওয়া হয়েছিল কারণ বাবা কাছ থেকে শেখা। তো টিফিন শেষ করেই কিন্তু ব্যবস্থা করতে হচ্ছিলো রান্নার। মাই বলেছিল রান্নাটা আজকে করবে, কিন্তু আমি বললাম যে মা, আমি ভিডিও করব, তো সেই জন্য আমি রান্নাটা করছি, তুমি বিকালে করে নিও। তো সেই হিসাবে কিন্তু আমি প্রথমে জিনিসপত্রগুলো সমস্ত নিয়ে কেটে কুটে তারপরে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম। দেখো কী কী রান্না করেছিলাম। প্রথমে কিন্তু করেছিলাম হচ্ছে বেগুন ভর্তা। আজকে যেহেতু ছিল শনিবার, তাই জন্য আমি কিন্তু বেগুন ভর্তা করেছিলাম। এরপরে ছিল আমার ফেভারিট বেগুন ভাজা। তোমাদের কার কার বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তাছাড়া কিন্তু করেছিলাম শিম আলু দিয়ে ভাজা, আর কিন্তু করেছিলাম গাঁঠি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের আমার মেনু। এরপরে কিন্তু রান্নাবান্না করার পরে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। এরপর স্নান করে এসে কিন্তু বানিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা লাঞ্চ থালির ভিডিও। খুব অসুবিধা হয়েছিল আজকে ভিডিওটা করতে, কারণ আজকে বোনরা যেহেতু স্কুলে গেছিলো। তবে ভিডিও করতে করতে বোনরা চলে আসাতে আমার সুবিধা একটু কিন্তু হয়ে গেছিলো, কারণ আমি যে প্রথমে ভিডিওগুলো করেছিলাম, মজার বিষয় হচ্ছে সেগুলো একটাও আমি কিন্তু রাখতে পারিনি গ্যালারিতে, কারণ এত সুন্দর ভিডিওগুলো হয়েছিল। যাই হোক, তো বোনরা আসার পরে আমাকে আবার ভিডিও করতে হলো ডবল ডবল করে। তো কারণ বোনরা যদি না থাকতো, মানে আমার এই ভিডিওগুলো করার পেছনে আমার বোনদের অবদান সত্যিই অনেক বেশি। এক কথায় তোমরা বলতে পারো ওরাই হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার। কারণ ওরা যদি না থাকতো, মানে আমার যে কী হতো সত্যি, এই ভিডিওগুলো একটাও তোমরা দেখতে পারতে না। এইসব ভিডিওর পিছনে আইডিয়াগুলো কিন্তু ওদেরই সব কিছু। তো ওদেরও খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ওদের অ্যাকাউন্ট থেকে। তোমরা কিন্তু ওদেরকে অবশ্যই সাপোর্ট করো। ওদের ভিডিও যেগুলো আছে, অ্যাকাউন্টের যে লিঙ্কগুলো আছে, আমি সেগুলোও তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই। ওদেরকেও একটু ফলো করো তোমরা, আর ভালোবাসা দিও আমাকে, যতটা ভালোবাসা তোমরা দিচ্ছ ঠিক সেভাবেই। এবার আবার আসি আমার ব্লগের কথায়। দেখো, আমি এবার কিন্তু স্নান করে চলে এসেছিলাম আর বসে গেছিলাম কিন্তু পাত পেড়ে খেতে। এটাই কিন্তু সেই ভিডিওর থালিটা, আর আমি ওটাতেই নিয়ে বসে গেছিলাম খেতে। দেখো, আমি কিন্তু এবার খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর ভিডিও আবার বিকালবেলা করেছিলাম। তো এরপর সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছিলাম গাঢ় গাঢ় দুধ চা, সাথে কিন্তু ছিল তেলে ভাজা। কী তেলে ভাজা ছিল বলো তো? হ্যাঁ, মা কিন্তু আজকে আনিয়ে নিয়েছিল সিঙ্গারা। আসলে এই শীতের সন্ধ্যায় যদি গাঢ় গাঢ় দুধ চার সাথে, মানে গাঢ় দুধ চা না হলে হবে, চার সাথে তেলে ভাজা পাওয়া যায়, জিনিসটা কিন্তু একেবারে জমে যায়। কী বলো সবাই, তাই না? তারপরে কিন্তু আমরাও এই জিনিসগুলো নিয়ে একদম বসে গেছিলাম জমিয়ে আড্ডা দিতে। এবার চা খেতে খেতে কিন্তু আড্ডা দিয়ে নিয়েছিলাম জমিয়ে। গল্পের আসর শেষ হতেই কিন্তু মা করে নিয়েছিল রাতের রান্নাটা, কারণ আজকে মায়ের পালা ছিল। কারণ দুপুর যেহেতু আমি রান্না করেছিলাম, তাই কিন্তু মা রান্না করেছিল আজকে রাত্রে। তো রান্না শেষ করে কিন্তু আমরা খেয়ে নিয়েছি, আর এরপর ভাত খেয়ে নিয়েছিলাম মিষ্টি। আর এভাবে শেষ হচ্ছিল আজকের আমার দিনটা, কারণ এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো টাটা।